করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে 1 বছর পূর্ণ করলেন তাপস পুরকায়স্থ। এই উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। জেলা কংগ্রেস কমিটি এবং দলের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে তাপস পুরকায়স্থের সভাপতি হিসাবে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন দলের নেতাকর্মীরা। পরে তাকে উত্তরীয় পরিয়ে স্মারক এবং উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে তাপস পুরকায়স্থ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত 1 বছরের সবার সহযোগিতায় জেলা কংগ্রেসকে আরো সক্রিয় এবং সুসংগঠিত করার চেষ্টা করা হয়েছে। আগামী দিনেও মানুষের স্বার্থে কাজ করার পাশাপাশি তৃণমূল স্তরের সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী, নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিন সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দলকে আরো শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই আরম্ভ অনুষ্ঠান এই না করার জন্য বলেছিলাম, কিন্তু তারা শুনিনি। আমি বলছিলাম এটা দরকার নেই, 1 বছর তো আরো অনেক সভাপতি হয়েছে, তো এটা বোঝানো হলো না, পরে যাবে একটা। তো আমি আমার সিনিয়র একজন আছে, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন না এটা তো ভালো জিনিস, এরা বলছে যা বলছে এরা ঠিক বলছে, এটা কংগ্রেস কর্মীরা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, ওরা একটা জিনিস করছে ভালো কাজ, এটা করো ভালো হবে। যাই হোক, আমি কংগ্রেস রাজনীতি শুরু করেছিলাম 1983। আমার দাদা এই প্রাক্তন বিধায়ক স্বর্গীয় প্রসাদ দত্ত মহাশয় 83-তে তিনি এই উত্তরবঙ্গ থেকে বিধানসভায় দাঁড়িয়েছিলেন। তার মুহূর্তে আমি কংগ্রেসে জয়েন করেছিলাম। সেই দীর্ঘ আমি এনএসওয়াই করেছি, আমি যুব কংগ্রেস করেছি, আমি জেলা কংগ্রেস করেছি, আমাকে আবার যুব কংগ্রেসে নেওয়া হয়েছে, আবার সর্ব কংগ্রেস করেছি। আজকে এই আমি প্রায় প্রত্যেকটি বিভাগে বিভিন্ন দায়িত্বে ছিলাম। আজকে এই জেলা কংগ্রেস সভাপতির আসন অনেক ছিলেন, আমি দেখেছি রবীন্দ্রনাথ সেন মহাশয়, আমার শ্রদ্ধেয় দাদা সকুরায় মহাশয়, কেতকী প্রসাদ দত্ত মহাশয়, মাধবেন্দ্র দত্ত চৌধুরী মহাশয়। আজকে আমার রাজনীতি শুরু হয়েছিল স্বর্গীয় মাধবেন্দ্র দত্ত চৌধুরীর হাত ধরে। আমি ওনার সাথে অনেক কাজ করেছি। পঞ্চায়েত নির্বাচনে তখন মাধবেন্দ্র দত্ত চৌধুরী এখানে সভাপতি ছিলেন, জেলা কংগ্রেস সভাপতি। অনেক জায়গায় ওনার সাথে গিয়েছি আমি, এবং রাজনীতি শিখেছি, সংগঠন কিভাবে করতে লাগে। আজকে আমাদের মতো অনেকেই নেই। আজকে উত্তম মজুমদার মহাশয়, এরা সব আমার কাছের মানুষ ছিল, তাদের কাছের মানুষ আমিও ছিলাম। আজকে সেই সুবাদে ফাইট করতে করতে আমি যখন যুব কংগ্রেস জেনারেল সেক্রেটারি অ্যাডমিশন ছিলাম, তখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন আমিনুল হক চৌধুরী এই করিমগঞ্জ জেলার। তো তখন কংগ্রেস সরকার ছিল, তখন স্কুল বোর্ড গঠন করা হোক। তো 92-তে মণিলাল গোয়ারা মহাশয় ছিলেন চেয়ারম্যান বোর্ডের, অন্যরা মেম্বার ছিলেন। তখন থেকেই আমি একটু অ্যাগ্রেসিভ বোর্ডে ছিলাম যে আমরা যারা কংগ্রেস করি, আমরা যারা কংগ্রেসের ওয়ার্কাররা আছি, আমরা কেন চাকরি পাবো না। তার জন্য আমি দ্রুত ঘোষণা করেছিলাম, এবং এখানে ঘোষণা জানেন একটা চাকরি গোলাঙ্গরা আছে, চাকরির লিস্ট বানিয়েছিলাম। লিস্ট বানিয়ে যতজন মেম্বার ছিলেন সবার থেকে সই নিয়েছি, নিয়ে মনিলাল গোয়ালা মহাশয়কে আমি সাবমিট করেছিলাম।
আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন হয়েছিল, আমাদের কখনো হয়নি। আরো যুদ্ধাঙ্গন আন্দোলন আমাদের শুরু হলো, তখন কংগ্রেস চেয়ারম্যান হলেন নিপতি রঞ্জন চৌধুরী, প্রাক্তন রাজ্যসভা সাংসদ। তিনি হওয়ার পর আমরা লিস্ট সাবমিট করলাম, সাবমিট করার পর আমরা চাকরি পেয়ে গেলাম। আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়, আজকে জাকারিয়া আহমেদ পান্না, আমিনুল হক চৌধুরী, আমার আরেকজন ভাই ছিল, সে আমাদের দল থেকে চলে গেছে বিজেপি দলে, সাহানা, আজকে ভর্তি হচ্ছে। এক নাগারে ওর ঘরে আমি 28 দিন ছিলাম, আগুন ছিল আমার সাথে, এক নাগারে। এখান থেকে সভাপতি বনে তারপর এখানে এসেছিলাম। যারা আমার জন্য করেছে তাদের নাম আমার নিতে হবে, অজস্র ক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আজকে সকালবেলায় আমি আমার দাদা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে আমি ফোন করেছিলাম, ফোন করে বলছিলাম আপনি আমাকে বানিয়েছিলেন, আজকে আমার 1 বছর হলো, আমার প্রণাম দিলেন, তিনি দোয়া করে আশীর্বাদ দিয়েছেন। এইটাই তো লাগে, রাজনীতি তো সবসময় আজকে আসি কালকে না, আরেকজন আসবে, সেটা করতেই হবে, রাজনীতি চলতে হবে, কংগ্রেস চলতে হবে। তারপরে আমি বসার পরেই নির্বাচন আসলো, কলমস করে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা ঠিকই আসনে আমরা জয়লাভ করেছিলাম। বিএনপি কালকারে ৩০টি আসনে আমরা জয়লাভ করেছিলাম।